হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে। জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মাত্র 5 দিন পরেই দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। ক্ষমতাসীন দলের 6 নেতা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং অন্যান্য পদের প্রার্থী ও সমর্থকদের রাত দিন প্রচারণায় সরগরম হয়ে পড়েছে সদরের অলিগলি থেকে রাজপথ। দলীয় প্রতীক না থাকায় ভোটারদের প্রার্থী যাচাইয়ের চূড়ান্ত বিশ্লেষণে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে এই উপজেলায়। এদিকে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, আর প্রশাসন জানিয়েছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল আলম হীরা দোয়াত কলমের প্রতীকে, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান মানিক কাপ প্লেট, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান আনারস, সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল মোটরসাইকেল ও সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম ওরূপ ঘোড়া প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু দলীয় প্রতীক না থাকায় ভোটাররা এবার হিসেব করছেন যোগ্যতা ও জনসম্পৃক্ততার মানদণ্ডে। তারা বলছেন, বিপদে আপদে পাশে থাকবেন, মাদকসহ সামাজিক অবক্ষয় রোধে যিনি সরব থাকবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা মানুষ। আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার আছে। আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সন্ত্রাসের বিরুদ্ধে আমার পথ চলা অনেক আগে থেকে। আর মাদক যেহেতু সমাজের একটা বিষ বৃক্ষ, মাদক যে কোনো ভাবেই হোক আমি আমার নির্মূল করবো, এবং যুব সমাজের জন্য মাদকের দিকে ধাবিত না হয় সেই জায়গা থেকে আমি মানুষ যুব সমাজের জন্য খেলাধুলার দিকে আসে। বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মহল্লায় আমি লাইব্রেরি করে দিব। বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম দিয়ে আমি মানুষকে মাদক মুক্ত রাখার চেষ্টা করব। সরকার জনবন্ধু একটা সরকার। এই সরকারের বিভিন্ন কাজ গুলো তদারকি করবো। তার পাশাপাশি উপজেলা পরিষদ থেকে মানুষের জন্য যে সেবাটুকু আসবে সেই সেবাটুকু আমি মানুষের দূরে পৌঁছে দেবো। এদিকে রাত দিন এক করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী আর ভোট প্রত্যাশা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচনকে প্রভাবিত করা, পোস্টার ছিঁড়ে ফেলা সহ আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে প্রার্থীদের। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুজ্জামান। শান্তিপূর্ণ পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পছন্দের প্রার্থীদের নির্বাচন করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা ভোটার সহ সংশ্লিষ্টদের। বিলাল হোসাইন, সত্যকণ্ঠ নিউজ ডেস্ক।